ওকে, যদিও টপিকটার সামনে শুরুতে টপিকটার নেম দেওয়া আছে লেটার সাউন্ড, বাট টুডে our topic will be phonic sounds. Okay, we will read the topic from the same slide. মানে হচ্ছে আমাদের টপিকের নাম দেওয়া আছে লেটার সাউন্ড, বাট আমরা আজকে পড়বো ফনিক সাউন্ড, কিন্তু ফনিক সাউন্ডটা আমরা সেম স্লাইড থেকে পড়বো। ওকে, আচ্ছা, আমরা লেটার সাউন্ড দেখেছি। লেটার সাউন্ড গুলো কি আমরা সাধারণভাবে আমাদের বাবা মা যেগুলো আমাদেরকে শিখিয়ে থাকে, এ বি সি ডি, নট জাস্ট আওয়ার প্যারেন্টস, আমাদের টিচার্সরা, আমাদের স্কুল টিচার যারা আছে তারাও আমাদেরকে এইভাবে প্লেতে বা নার্সারিতে শিখিয়ে থাকে যে এ বি সি ডি ই এফ জি এইচ, জাস্ট আ নর্মাল এন্ড স্মুথ প্রনাউন্সিয়েশন। তো আমরা আজকে যে প্রনাউন্সিয়েশন গুলো শিখবো, ঠিক আছে, এগুলো কাইন্ড অফ আমেরিকান অ্যাকসেন্টস থেকে আসে। আমার ক্লাসে প্লিজ বিরক্ত করবেন না। ইট ওয়াজ ফর দ্য স্টুডেন্ট। এই যে বারবার ট্রান্সক্রিপশন অন করে দাও তোমরা, এটা প্লিজ করো না। ওকে, তো আজকে আমরা যে টপিকটা পড়বো, ইট উইল বি আওয়ার ফনিক সাউন্ডস, এন্ড ফনিক সাউন্ডস লাইক দ্য আমেরিকান অ্যাকসেন্টস। আচ্ছা, আমেরিকান অ্যাকসেন্টস কি? আমরা ব্রিটিশ অ্যাকসেন্টস এবং আমেরিকান অ্যাকসেন্টস এর কথা বলি। এখন ব্রিটিশ অ্যাকসেন্টস কি, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি তারা কিন্তু আমরা ব্রিটিশ অ্যাকসেন্টস ব্যবহার করি, হ্যাঁ। বাট দ্য ফনিক সাউন্ডস, ইট ইজ বিন ইউজড বাই দ্য আমেরিকানস। এই আমেরিকানরা এই সাউন্ডটা ব্যবহার করে থাকে। সো দ্য সাউন্ড ইজ, একটু শুরু থেকে শুরু করি আমরা। আমরা এটাকে পড়ি এ ইন লেটার সাউন্ড, বাট ইন ফনিক সাউন্ডস ইট উইল বি এ। ঠিক আছে, এ, এ ফর আপল, এ ফর আপল। আমরা এটার সাথে সাউন্ডটাও শিখবো, যে ওরা যখন প্রোনাউন্সিয়েশন করে ওদের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ওরা লাস্টে একটা সাউন্ড দিয়ে দেয়, এই সাউন্ডটাও আমরা প্র্যাকটিস করবো। ওকে, ওকে, এ, এ ফর আপল, আ আ আপল, এ, এ ফর আপল। আমার সাথে নিজেরা নিজেরা প্রনাউন্স করবে। তোমরা আনমিউটেড আছো, তো আমি কিছু শুনতে পারবো না, বাট নিজেরা নিজেরা একটু আমার সাথে, আমি যখন প্রনাউন্স করছি আমার সাথে প্রনাউন্স করবে। এই, সে ইট, এই। রিহান বলো তো, এই, এই, এই ফর অ্যাপল, আপল। ওকে, আ আ আপল, সাউন্ডটাও করো, আ আপল। ওকে, থ্যাংক ইউ। এরপর বি, আমরা বলি না বি, একদম বিটাকে বি এর মধ্যে উচ্চারণ করি, বাট দে প্রনাউন্স ইট লাইক বি, বি। ঠিক আছে, বি, গুড। বি ফর বি, বি মানে হচ্ছে মৌমাছি, বি ফর বি। এরপর সি, সি ফর খ্যাট, খুক খুক খ্যাট। আচ্ছা, বি এর সাউন্ডটাই তো আমি তোমাদেরকে বললাম না। বি ফর বি, বাহ বাহ, বি, বি ফর বি, বাহ বাহ, বি। আমি আমার সাথে প্রনাউন্স করতে বলেছি। পাঁচটা মিনিট, আমার ল্যাপটপটা প্রচুর ল্যাগ করছে। ওকে, আই হোপ ঠিক হয়ে যাবে। ওকে, বি ফর বি, বাহ বাহ, বি। সি ফর cat, খ খ cat, সি ফর cat, খ খ cat। আমরা এটাকে ক্যাট বলি, রাইট? কয়ের মতো উচ্চারণ করি, বাট দে প্রনাউন্স ইট লাইক খ্যাট। হয় কারে খেট, যেরকম উচ্চারণ হবে খ্যাট, এরকম উচ্চারণ হবে খ্যাট। সি ফর খ্যাট, খ খ খ্যাট। ডি ফর ডগ, চাহ চাহ, ডগ। আমরা এটাকে বলি ডগ, তাই না?
আমরা এটাকে ডগ বলি না রিহান? হ্যাঁ, আমরা এটাকে ডগ বলি, কিন্তু ওরা এটাকে একটু ড এর সাথে যদি ঢকে ইউজ করি তাহলে যেরকম উচ্চারণ হয় সেরকম হবে। ড, ড, ডি ফর ড, ডাহ, ডাহ, ড, ডাহ, ডাহ, ড। খুবই সাফার করছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, জাস্ট আমার সাথে প্রনাউন্স করে দাও, স্লাইড দেখতে হবে না। আমি তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দেবো ইফ পসিবল। আচ্ছা, সি ফর ক্যাট, খ, খ, cat. D for dog, d, d, dog. E for elephant, ra, ra. আমার আজকে ক্লাসে কনসেন্ট্রেশনই আসছে না। আই হোপ আর সমস্যা হওয়ার কথা না। হোল্ড অন আ মিনিট। একটু ওয়েট করবে সবাই। এবার ঠিক হয়েছে।
ক্লাসটা এখানে কন্টিনিউ করি, ফোনে কন্টিনিউ করি। একটা প্লিজ টপিকটা বের করে নিয়ে উম, পড়াচ্ছি।